অবশ্যই আমরা ঠিক দাঁড়িয়ে আছি আমাদের মস্তিষ্কের একটি ছোট কেমিক্যালের উপর, যার নাম ডোপামিন। ডোপামিন হলো আমাদের মস্তিষ্কের রিওয়ার্ড কেমিক্যাল। যখনই আমরা নতুন কিছু পাই বা আনন্দ পাই, মস্তিষ্ক এই ডোপামিন রিলিজ করে। সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো এই ডোপামিন সিস্টেমকে হ্যাক করেছে ক্যাসিনোর স্লট মেশিনের মতো করে। আপনি যখন স্ক্রিনটা নিচের দিকে টেনে রিলিজ করেন ফুল টু রিফ্রেশ, তখন আপনার অবচেতন মন ক্যাসিনোর জুয়ারির মতো অপেক্ষা করে এবার নতুন কি আসবে, কোনো লাইক, কোনো কমেন্ট, নাকি কোনো মজার ভিডিও। এই যে অনিশ্চয়তা বা ইন্টারমিটেন্ট রিভার্স, এটাই আপনাকে ঘন্টার পর ঘন্টা স্ক্রিনে আটকে রাখে। প্রতিটা লাইক, কমেন্ট আর নোটিফিকেশন আপনার মস্তিষ্কে ডোপামিনের একটা করে ছোট শট দেয়, যার ফলে আপনি ড্রাগের মতো এই স্ক্রলিংয়ে আসক্ত হয়ে পড়েন। এবং কিন্তু স্ক্রল করলেই কি মানুষ আটকে থাকে না, এর পেছনে কাজ করছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা বা অ্যালগরিদম। এই অ্যালগরিদম আপনার সম্পর্কে এমন কিছু জানে যা হয়তো আপনি নিজেও জানেন না। আপনি কোন ভিডিওতে কত সেকেন্ড থামলেন, কোন ছবিটা জুম করে দেখলেন, এমনকি আপনার মন খারাপের সময় আপনি কি লিখে সার্চ করেছেন, সবকিছু ট্র্যাক করা হচ্ছে এই ডেটাগুলো দিয়ে। আপনার একটা ডিজিটাল ক্লোন বা ভার্চুয়াল পুতুল তৈরি করা হয়েছে সিলিকন ভ্যালির সার্ভারে। এই এআই সুপার কম্পিউটার ঠিক জানে আপনাকে ঠিক কোন সময় কোন ভিডিওটা দেখালে আপনি রাগ করবেন, কোনটাতে আপনি খুশি হবেন, আর কোনটাতে আপনি ইমোশনাল হয়ে অ্যাপের ভেতরেই থেকে যাবেন। এটি কোনো প্রযুক্তি নয়, এটি আপনার মনের বিরুদ্ধে এক মনস্তাত্ত্বিক যুদ্ধ। এই ফালতু স্ক্রলিং এর বিনিময়ে আমরা কি হারাচ্ছি? প্রথমত আমাদের ফোকাস এবং অ্যাটেনশন স্প্যান। 2000 সালের একজন মানুষের গড় মনোযোগ দেওয়ার ক্ষমতা ছিল 12 সেকেন্ড, আর আজ সোশ্যাল মিডিয়ার যুগে সেটা কমে দাঁড়িয়েছে মাত্র 8 সেকেন্ড। একটা গোল্ডফিশ বা সোনালী মাছের মনোযোগের ক্ষমতাও আমাদের চেয়ে যা 9 সেকেন্ড। শুধু তাই নয়, জেনারেশন জেড বা আজকের তরুণ প্রজন্মের মধ্যে ডিপ্রেশন, একাকিত্ব এবং মানসিক রোগ বহুগুণে বেড়ে গেছে। আমরা স্ক্রিনে অন্যের নিখুঁত ফিল্টার করা জীবন দেখে নিজেদের সাধারণ জীবনকে অপছন্দ করতে শুরু করেছি। আমরা হাজার হাজার ভার্চুয়াল ফ্রেন্ডের মাঝেও ভেতরে ভেতরে চরম একাকী হয়ে গেছি। আমরা ভাবছি আমরা ফ্রিতে বিনোদন নিচ্ছি, কিন্তু বাস্তবে আমরা আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, আমাদের সময় এবং মানসিক শান্তি বিক্রি করে দিচ্ছি এই টেক জায়ান্টদের কাছে। তারা আমাদের মনোযোগ বিক্রি করে প্রতি সেকেন্ডে বিলিয়ন ডলার লাভ করছে। এবং তাহলে এই চক্রব্যূহ থেকে বের হওয়ার উপায় কি? উপায় হলো টেকনোলজিকে বর্জন করা নয়, বরং একে সচেতনভাবে ব্যবহার করা। আপনার ফোনের নোটিফিকেশন বন্ধ রাখুন, স্ক্রিন টাইম লিমিট সেট করুন এবং প্রতিদিন অন্তত 1 ঘন্টা ফোন সম্পূর্ণ দূরে রেখে বাস্তব পৃথিবীর মানুষের সাথে কথা বলুন বা বই পড়ুন। মনে রাখবেন ভাই, প্রযুক্তি আমাদের ব্যবহার করার জন্য তৈরি হয়েছে, আমরা প্রযুক্তির দ্বারা ব্যবহৃত হওয়ার জন্য জন্মাইনি। ফোন লক করুন, বাস্তব জীবনে ফিরে আসুন। ভিডিওটি ভালো লাগলে অ্যানিমেশন ডকুমেন্টারি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও সচেতন করুন। দেখা হবে পরের কোনো রোমাঞ্চকর ডকুমেন্টারিতে। ধন্যবাদ।